কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত মুসলিম ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ও হৃদয় বিদারক এক ঘটনা। ৬১ হিজরির ১০ মুহররম পবিত্র আশুরার দিনে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ এক বড় নির্মম ইতিহাস, যে ইতিহাস সত্যের পথে জালিমের বিরুদ্ধে লড়াই করার, যে ইতিহাস রক্ত দেয়ার। এ মর্মান্তিক ঘটনাটি এতই লোমহর্ষক ও হৃদয় বিদারক যে সারা বিশ্বের কোটি কোটি মুসলমান আজও তা ভুলতে পারেনি এবং পারবেও না। কি ঘটেছিল সেদিন কারবালার প্রান্তরে? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কি আচরণ করেছিল ইসলামের চিরশত্রু ইয়াজিদ বাহিনী? আজকের ভিডিওতে আমরা জানব কারবালার করুণ ইতিহাস। আমিরে মুয়াবিয়ার মৃত্যুর পর তার ছেলে ইয়াজিদ মদিনা, সিরিয়া, কুফা সহ সমস্ত রাজ্যের শাসনভার গ্রহণ করেন। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় অবস্থান করছিলেন। ইয়াজিদের শাসনভার গ্রহণের বিষয়ে তৎকালীন সময়ের অধিকাংশ সাহাবা একমত ছিলেন না। ইয়াজিদ অনেকটা অস্ত্রের জোরে মুসলমানদের ক্ষমতা দখল করে। ইয়াজিদ মদিনার গভর্নরের মারফত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের আনুগত্য স্বীকার করতে বলে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতির পক্ষে সাচ্চা ইমানদার হয়ে একজন ইসলাম বিরোধী জুলুমবাজ শাসকের আনুগত্য মেনে নেওয়া ছিল অসম্ভব। তাই স্বাভাবিকভাবেই তিনি আনুগত্যে রাজি হননি। তখন ইয়াজিদ মদিনার গভর্নরকে নির্দেশ দেয় বাইয়াত গ্রহণ না করলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারাগারে নিক্ষেপ করে শাস্তির ব্যবস্থা করতে। ইয়াজিদের এই হুকুমে মদিনার গভর্নর তখন ভীষণ বিপদে পড়ে যান। তিনি কিভাবে প্রিয় নবীজির নাতিকে কারাগারে নিক্ষেপ করবেন? তিনি তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করেন তিনি যেন মদিনা ছেড়ে অন্য কোথাও চলে যান। আর তাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হয়ে তখন মক্কায় হিজরত করেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রতীক, সেজন্যই তিনি ইয়াজিদের সঙ্গে আপোষ করেননি। ইতিহাস সাক্ষ্য দেয়, চরিত্রহীন ইয়াজিদ যখন ক্ষমতার জোরে সত্য ন্যায়ের মসনদে চেপে বসেছিলেন, তখন সমাজ ছেয়ে গিয়েছিল অনাচারের বিষবাম্পে। তাকওয়া তাহারাত ভুলে গিয়েছিল ইয়াজিদ। সে আল্লাহর বিধানকে তোয়াক্কা না করে লিপ্ত হয়েছিল বেগানা নারী গমনে। অসহায়দের সেবার পরিবর্তে সে খুলেছিল আমোদ প্রমোদের দুয়ার। তার এসব কার্যকলাপে কুফার লোকেরা অসন্তুষ্ট হয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠিয়ে জানালো তারা মুসলিম জাহানের ইমাম হিসাবে ইয়াজিদকে নয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই চায়। প্রায় ১৫০ মতান্তরে ৫০০টি চিঠি পাঠিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে খেলাফতের বায়াত গ্রহণ করতে আগ্রহ প্রকাশ করে তারা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকৃত অবস্থা যাচাইয়ের জন্য তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় পাঠান। মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় এসে দেখলেন ঘটনা সত্য। এখানকার অধিকাংশ লোকই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে চান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে তারা বায়াত হতে প্রস্তুত। ঘটনা পর্যবেক্ষণ করে তিনি দ্রুত সে খবর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানালেন। এদিকে এক মুনাফিকের মাধ্যমে এসব খবর ইয়াজিদের কাছে পৌঁছলে সে কুফার গভর্নর নোমান বিন বশিরকে বরখাস্ত করে তার জায়গায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বসায়। আর জিয়াদকে সে বলে দিল, তুমি বসরার গভর্নর, পাশাপাশি কুফারও গভর্নর, অতএব তুমি মুসলিম বিন আকিলের বিরুদ্ধে এখনই ব্যবস্থা গ্রহণ করো। ইবনে জিয়াদ ছিল অত্যন্ত ক্ষমতালোভী ও কঠোর প্রকৃতির লোক। সে কুফায় এসেই মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত হওয়া অনুসারীদের থেকে নেতৃত্ব স্থানীয়দের গ্রেফতার করা শুরু করল। এ অবস্থায় মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সঙ্গে পরামর্শ করে গভর্নর ভবন ঘেরাও করলেন। সেদিন অবস্থা এমন হয়েছিল যে তিনি ইশারা দিলেই গভর্নর ভবন মাটির সাথে ধূলিসাৎ হয়ে যেত। অবস্থা বেগতিক দেখে চতুর জিয়াদ ফন্দি করে বন্দীদের বলে যে তোমরা গভর্নর ভবনের ছাদে দাঁড়িয়ে বলো তারা যদি ঘেরাও প্রত্যাহার না করে তবে তোমাদের সবাইকেই জবাই করে হত্যা করা হবে। বন্দীরা প্রাণ বাঁচাতে ইয়াজিদের কথায় তাই করল। তাদের কথা শোনার সঙ্গে সঙ্গেই মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত হওয়া ৪০,০০০ অনুসারী আলোর পথ ছেড়ে দিল। সুযোগ পেয়ে ইবনে জিয়াদ হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে নির্মমভাবে শহীদ করে ফেলল। শহীদ হওয়ার আগে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সতর্ক করে চিঠি লিখলেন, হে হুসাইন, আপনি পরিবার পরিজন নিয়ে এখনই ফেরত যান। কুফাবাসীদের ধোকায় পড়বেন না।
কেননা তারা মিথ্যা বলেছে। আমার সঙ্গেও তারা সত্য বলেনি। আমার দেওয়া তথ্য মিথ্যে নয়। মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই চিঠি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আসার আগে ৮ জিলহজ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার উদ্দেশ্যে রওনা শুরু করেন। স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, এমনকি দুগ্ধপোষ্য শিশুসহ প্রায় ৭৩ থেকে ৭৪ জনের একটি কাফেলা নিয়ে তিনি মক্কা শরীফ থেকে কুফার দিকে রওনা হন এবং পথিমধ্যে তিনি মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর খবর শোনেন এবং তার লেখা চিঠিটিও হাতে পান। এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার পথ পরিহার করে সিরিয়ার পথ ধরেন। উদ্দেশ্য ছিল ইয়াজিদের সঙ্গে সাক্ষাৎ করা, কিন্তু ইয়াজিদের সৈন্যরা তার পথ রোধ করে দাঁড়ালো। তারা তাকে কোথাও যেতে দিতে অস্বীকার করল, ফলে যুদ্ধ অনিবার্য হয়ে যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীরু নন, তাই তার পিছপা হওয়ার প্রশ্নই আসে না। তিনি আসাদুল্লাহিল গালিব, আলী ইবনে আবি তালিবের রক্ত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের রক্ষা কবচ। তাই তিনি বীরবিক্রমে সামনে অগ্রসর হলেন। কুফা থেকে ২ মঞ্জিল দূরে কারবালার প্রান্তরে অসত্যের মূলোৎপাটনে সত্যের তলোয়ার ধরলেন। শুরু হলো এক তুমুল যুদ্ধ। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীতে লোকজন কম হওয়ায় তারা একে একে শহীদ হতে লাগলেন। অপরদিকে শত্রুরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র বদনে বৃষ্টির মতো তীরবর্ষা নিক্ষেপ করতে থাকে। আঘাতে আঘাতে তিনি রক্তে রঞ্জিত হতে থাকলেন। একসময় আঘাত সহ্য করতে না পেরে ঘোড়া থেকে তিনি জমিনে পড়ে গেলেন। তখন নির্দয় সীমারের নির্দেশে জাহান্নামী সেনা ইবনে আনাস নখী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক শরীর মোবারক থেকে বিচ্ছিন্ন করে ফেলে। অনুসন্ধানে দেখা গেছে শাহাদাতের পর হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারকে মোট ৩৩টি বর্ষার এবং ৩৪টি তরবারির আঘাত ছাড়াও অসংখ্য তীরের জখমের চিহ্ন বিদ্যমান ছিল এবং তার পক্ষের প্রায় ৭১ থেকে ৭৩ জন শাহাদাত বরণ করেন। আর এভাবেই নির্মমভাবে হত্যা করা হয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবার পরিজনদের। সেদিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বশ্যতা মেনে নিলে হয়তো তিনি ও তার পরিবার বেঁচে যেতেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই অক্ষুণ্ণ দিন কি আমরা পেতাম? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম উম্মাহকে শিখিয়ে গেছেন অন্যায়ের প্রতিবাদ জীবন দিয়ে হলেও করতে হয়। এছাড়াও অযোগ্য ও অসৎ ব্যক্তির অন্ধ আনুগত্য মানা চলবে না। কিন্তু আফসোসের বিষয় হলো বিশ্ব মুসলিম আজ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এ শিক্ষা থেকে অনেক দূরে সরে গেছে। আর এজন্যই পৃথিবীর প্রান্তে প্রান্তে দেখা যাচ্ছে মুসলিমদের হাহাকার ও দীর্ঘশ্বাস।